আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। যেই মৌলবীগুলো সংসদে গিয়ে এই শপথনামা পড়ছে, শপথনামা পাঠ করছে, সেই মৌলবীগুলোই বড় জোরে বলতো তারা সংসদে গিয়ে ইসলামের কথা বলবে, সংসদে গিয়ে শরিয়ার কথা বলবে। অতএব এখন দেখা যায় তারাই সংসদে গিয়ে শিরিক করতেছে। এই কথিত ইসলামিক দল প্রায় 70 থেকে 80টি সিট নিয়ে তারা সংসদে গিয়েছে, তাদের প্রতিবাদ কোথায়? তারা যখন এই শপথনামা পড়ছে তখন প্রতিবাদ কেন করলো না? আমরা অনেক আগে বলেছিলাম যে গণতন্ত্র দিয়ে কখনো শরিয়া কায়েম করা কিংবা গণতন্ত্র দিয়ে কখনো ইসলামিক রাষ্ট্র করা সম্ভব নয়। তখন এই জামাইত্যা বক্তাগুলো মাঠে ময়দানে এক নাগারে আমাদের বিরোধিতা করছে যে আমরা কেন কথা বলি। অর্থাৎ তাদের কথা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে তারা সরকার গঠন করবে এবং তখন তারা ইসলামী হুকুমত কায়েম করবে। আমরা তার বিরোধিতা করেছি। আমরা বলেছি যে কখনোই গণতন্ত্র দিয়ে সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমরা যে বলেছি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, জাতি একটু দেরিতে হলেও সেটা হারে হারে টের পাচ্ছে এবং হারে হারে উপলব্ধি করতে পেরেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে কয়েকদিন আগে জাতীয় নির্বাচন হয়েছে, নির্বাচনের পরপরই বিভিন্ন শপথ অনুষ্ঠান হয়েছে, এমপিদের মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়েছে। সেখানে শপথ অনুষ্ঠানে জয়ী দলের সাথে বিরোধী দল ছিল এবং বিরোধী দলের মূলে ছিল জামাত। এবং এই কথিত ইসলামিক দল জামাতের অনেকেই এমপি হয়েছে এবং শপথ অনুষ্ঠানে শপথ পাঠ করছেন। সবচেয়ে দুঃখজনক এবং আশ্চর্যের বিষয় হলো এই শপথনামায় একটি কথা ছিল, সে কথাটি হলো যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য করছি। এ কথাটি সম্পূর্ণ শিরিক। আমার কথা হলো এই কথিত ইসলামিক দল প্রায় 70 থেকে 80টি সিট নিয়ে তারা সংসদে গিয়েছে, তাদের প্রতিবাদ কোথায়? তারা যখন এই শপথনামা পড়ছে তখন প্রতিবাদ কেন করলো না? যেহেতু তারা তাদের নিজেদেরকে ইসলামিক দল দাবি করে এবং তারা বলতো যে সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে, অতএব তাদের এখন উচিত ছিল প্রতিবাদ করা যে সংসদে এ বাক্য চেঞ্জ করতে হবে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এ বাক্য চেঞ্জ করতে হবে, আনুগত্য প্রকাশ করছি এটা চেঞ্জ করতে হবে, কিন্তু তারা তা করলো না। প্রতিবাদ করবে কিভাবে? আমরা তো আগেই বলেছি যতদিন পর্যন্ত পশ্চিমাদের এই গণতন্ত্র থেকে বের না হবে ততদিন পর্যন্ত সংসদে গিয়ে প্রতিবাদ করা সম্ভব নয়। এতেই বোঝা যায় যে গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত দরকার। যেখানে তারা 70-80টি সিট নিয়ে সংসদে গিয়ে এতটুকু প্রতিবাদ করতে পারে না, অতএব এটা দ্বারা স্পষ্ট যদি তারা আগামীতে সরকার গঠন করে ক্ষমতায় যায়ও তবে তাদের দ্বারা কোনোদিনও প্রতিবাদ করা সম্ভব হবে না এবং তাদের দ্বারা ইসলামী রাষ্ট্র কিংবা শরিয়া কায়েম করা সম্ভব হবে না। কারণ তারা পশ্চিমা গণতন্ত্র বিশ্বাস করে, পশ্চিমা গণতন্ত্র চর্চা করে। যতদিন পর্যন্ত আপনি পশ্চিমাদের বলায় থেকে বের না হয়ে আসবেন ততদিন ইসলামী হুকুমত কায়েম করা কিংবা ইসলামী শরিয়া রাষ্ট্র গঠন করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। যেই মৌলবীগুলো সংসদে গিয়ে এই শপথনামা পড়ছে, শপথনামা পাঠ করছে, সেই মৌলবীগুলোই বড় জোরে বলতো তারা সংসদে গিয়ে ইসলামের কথা বলবে, সংসদে গিয়ে শরিয়ার কথা বলবে। অতএব এখন দেখা যায় তারাই সংসদে গিয়ে শিরিক করতেছে। অতএব যদি আপনি ইসলামিক রাষ্ট্র বানাতে চান অবশ্যই আপনাকে পশ্চিমা গণতন্ত্র থেকে বের হয়ে খেলাফতে বিশ্বাস করতে হবে, খেলাফতের দাওয়াত দিতে হবে, খেলাফতকে বিশ্বাস করতে হবে এবং খেলাফতকে বুকে ধারণ করতে হবে। যতদিন পর্যন্ত আপনি খেলাফতের বিশ্বাস অন্তরে লালন না করবেন ততদিন পর্যন্ত গণতন্ত্র দিয়ে শরিয়া রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। যার সবচেয়ে বড় প্রমাণ এই শপথনামা। সেখানে অসংখ্য আলেম ওলামা ছিল এবং এই কথিত ইসলামিক দলের প্রায় 70-80 জন প্রতিনিধি ছিল, তারা সে প্রতিবাদটুকু করতে পারল না।